শুধুমাত্র তোর জন্য যত প্রবলেম। তুই আসার পর থেকে আমি আমার লাইফের ফ্রিডম হারিয়ে ফেলেছি। তোর জন্য সব সমস্যা হচ্ছে। আমি চাইনি এই সময় বাচ্চা নিতে, শুধুমাত্র আমার হাজবেন্ড আর শ্বশুর শাশুড়ি প্যারার জন্য তোকে নেওয়া। তুই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিস। তুই মরে গেলেই আমার সবকিছু শান্তি হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই উঁচু বিল্ডিং থেকে তোকে আমি ফেলে দেব। ফেলে দিলেই আমার জীবনের সমস্ত ঝামেলা শেষ। বিথি, কোকিলা, শুভ, আরে এই বিথি, কোথায় গেলি তোরা? কি হয়েছে মানে? তোর ভাবি কোথায়? ভাবি কোথায়? কি হয়েছে? আমি এখানে। এমন ভাবে চিল্লাচিল্লি করছো কেন? চিল্লাবো না? আমার বাচ্চা কোথায়? বাচ্চা কোথায় মানে? আমি তো আমার রুমে ওকে শুয়ে রেখেছিলাম। শুয়ে রেখে তো বাইরে গেলাম। বাচ্চা কোথায় মানে কি? তো বাচ্চা তুমি ঘরে শুয়ে রেখে বাইরে গেছো, তো বাচ্চা কোথায়? সাইম, এসব তুমি কি বলছো? কেন, ও কি রুমে নেই? তুমি গিয়ে দেখো রুমে আছে কিনা। কি আশ্চর্য! আমার বাচ্চা তাহলে কোথায় আছে? এতগুলো মানুষ তোমরা বাড়িতে, আমি বাচ্চাটাকে শুয়ে রেখে চলে গেলাম আর তোমরা কেউ খেয়াল করলে না। ও যাবে কোথায়? ও ছোট একটা বাচ্চা, ও কি হাঁটতে পারে? আমার তো সেটাই কথা, হাঁটতে পারে না, তুমি ঘরে রেখেছো, বাচ্চা কোথায়? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার বাবা, আমার বাচ্চা কোথায়? আমি তো পাগল হয়ে যাবো। সাইম, তুমি একটা কিছু করো। এই শুভ, এই বিথি, আমার বাচ্চা কোথায়? আমি পাগল হয়ে যাবো। আল্লাহ আমাকে। হাউ ফানি! তোমার বাচ্চা, তোমার কোলের বাচ্চা ঘরে নেই, বাইরে নেই, তুমি কাকে বলছো? ভাইয়া, এই বাচ্চা রান্না করে নাকি? এই তো আমার বাচ্চা। এই মহিলা, আমার বাচ্চা আপনার কোলে কিভাবে গেল? আমার বাচ্চা যদি এখন হারিয়ে যেত, নিশ্চয়ই সাইম, নিশ্চয়ই এই মহিলা আমার বাচ্চাকে চুরি করেছিল। টাকা হাতানোর ধান্দা, তাই না? আমার বাচ্চাকে লুকিয়ে রেখেছিলেন আপনি। কত বড় সাহস! পুলিশ কেস করো। হ্যাঁ, বলুন, বাচ্চা কোথায় পেয়েছেন? বাচ্চা চুরি করে নিয়েছেন আপনি? দেখুন, আমরা চুরি টুরি করি নাই। আর যদি চুরি করতাম তাহলে বাচ্চা ফেরত দিতাম না, বুঝতে পেরেছেন? আর পুলিশের ভয় দেখালেন না। পুলিশে আমাদের নাকে না দিয়ে না, আপনার ওয়াইফকে দেন। কারণ এই বাচ্চাটা ছাদ থেকে আপনার ওয়াইফ ফেলে দিয়েছিল। হ, একদম ঠিকই কইছে। আমার স্বামী আর আমি ওই ছাদের নিচে কাম করতেছিলাম। এই টাইমে আপনার বউ এই বাচ্চাটারে নিয়ে ছাদে থেকে ফালাই দিতে চাইছিল। অনেক কষ্ট করে আমার স্বামী ওই বাচ্চাটারে ধরে, তারপরে থেকে আমরা খুঁজতেছিলাম যে কখন আপনার বাচ্চাটা দিমু। এখন দেখি এই মহিলা তো আমগর এই ভাষা দিবার চাইতেছে। এই মহিলা আরো কি কইছে জানেন? এই বাচ্চাটা বলে আর কাল হয়ে দাঁড়াইছে। এই সয় সম্পত্তি যা আছে এই বাচ্চাটার জন্য উনি নিবার পাইতেছে না। আপনার কাছে তো বিয়ে বইছে এই বাচ্চারে মানুষ করবো করে, কিন্তু এই বাচ্চাটা উনি আর নিতে চায় না। এই জন্য মায়ের সয় সম্পত্তি যা আছে উনি নিতে চায়। কি পায়েল, ওনারা এসব কি বলছে? ওনারা যা বলছে তা কি সত্যি কিনা? হ্যাঁ, ওনারা যা বলছে সব সত্যি, একটা কথাও মিথ্যা না। আমি কি করবো? হ্যাঁ, এই বাচ্চা আসলে আমার এই সময় দরকার ছিল না। তোমাদের প্রেশারের জন্যই তো আমার এই বাচ্চাটা নেওয়া। ও আসার পর থেকে সব প্ল্যানের মধ্যে ছাই পড়ে গেছে। কেন বলো তো? আমি ভেবেছিলাম তোমার মতো ছেলের সাথে আমি সংসার করবো না। যখন আমার স্বার্থ সিদ্ধি হয়ে যাবে, আমি যাকে ভালোবাসি তার কাছে চলে যাব। কিন্তু না, এই বাচ্চাটার জন্য হয়েছে যত ঝামেলা। না আমি বাড়ির বাইরে যেতে পারি, না ওকে রেখে কোথাও যেতে পারবো। সেজন্য আমার পথের কাঁটাকে আমি মেরে ফেলতে চেয়েছিলাম। তো কি হয়েছে? বাস, অনেক হয়েছে। আর একটি কথাও নয়। কি বললে? বাচ্চা দুনিয়াতে আসার পর যত তোমার সমস্যা হয়েছে, তাই না? হ্যাঁ, তুমি সংসারই করবে না। আমাকে বিয়ে করেছিলে কেন? কেন? ঠিক আছে, তোমার যেহেতু এতই লোভ, এতই লালসা, এতই অহংকার, যাও তুমি যাকে ভালোবাসো সেখানে যাও। যেখানে তুমি সুখে থাকবে সেখানে তুমি চলে যাও। কারণ তুমি তো মা হওয়ার যোগ্যতাই রাখো না। তুমি আমার সন্তানের মা কিভাবে হবে? তোমার মতো একটা লোভী মেয়ে আমার সংসারে আমি রাখতে চাই না, যে কিনা আমার বাচ্চাকে মেরে ফেলতে চায়। ছি 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 ছি, আমি কাকে বিয়ে করেছিলাম? দাও আমার বাচ্চা নাও এবং চলে যাও। নাও তোমার বাচ্চা। বাচ্চার সংসার মাই ফুড।